আসসালামু আলাইকুম। এখনও যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা কষ্ট করে 2 থেকে 2.5 মিনিট আমার ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ 3 মিনিটের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন কী সমস্যার কারণে পাচ্ছেন না। আপনার ফেসবুকে যদি ক্লেম এসে থাকে, আপনার কোনো ভিডিওতে যদি ক্লেম এসে থাকে, ভিডিওতে যদি কপিরাইট থাকে, বা আপনি যে ভিডিও বানাইছেন সেই ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডে কপিরাইট মিউজিক থাকে, তাহলে সেগুলো ফেসবুক পলিসি অনুযায়ী ফেসবুকে থেকে সেটা কপিরাইট আসছে কি না সেটা চেক করব কিভাবে। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে যে আপনাদের থেকে দেখায় দিই কিভাবে আপনি যদি কোনো কপিরাইট ক্লেম এসে থাকে আপনার কোনো ভিডিও থেকে, কোনো মিউজিক থেকে, সেগুলো শো করবে, সেগুলো কিভাবে আমরা রিমুভ করব। চলুন দেখা যাক মোবাইল স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পরে সবাই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন, কারণ এটা আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপার। এটা যদি আপনি না পান, এটা যদি আপনার এই সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করুন। ফেসবুক অ্যাপসের ওপেন করার পরে 3 ডটে যান। 3 ডটে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দেন। হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দেওয়ার পরে এই দেখেন অপশন আছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সের নিচে আছে রিপোর্ট প্রবলেম। আমরা রিপোর্ট প্রবলেম না, সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এই 2 নম্বর অপশন আছে ইউআর অ্যালার্ট। ইউআর অ্যালার্ট এখানে চাপ দেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে ভিডিও আসবে, যেগুলো সেগুলো ডিলিট করতে হবে অবশ্যই। আমার ছিল, আমি ডিলিট করেছি। এবং কি আপনার যে এই যে একটা এখনও আছে, এটা ডিলিট করতে হবে। এখানে যদি আপনার ভিডিও থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি ব্যাগে যান, যায় এখানে যে ভিডিওগুলো আপনার শো করতেছে সেই ভিডিওগুলো ডিলিট করেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আসবে। ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।